ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুঞ্জ এবং টাঙ্গাইলের এলেঙ্গায় আছেন কাদির তালুকদার। সরাসরি প্রথমেই যাচ্ছি রিঙ্কুর কাছে। ঈদের ছুটি কাটিয়ে যারা উত্তরবঙ্গের মানুষ এই পথে রাজধানীতে ফিরছে তারা কিন্তু আজ অনেকটা ভোগান্তি নিয়েই এই যে যমুনা সেতু এই মহাসড়ক পারাপার হচ্ছে এবং আজকে আমরা দেখেছি যে যমুনা সেতু যে সড়কটি থেকে হাতিগুল মোড় পর্যন্ত যে 20 কিলোমিটার সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আমরা দেখেছি যে যানবাহন চাপ রয়েছে এবং যানজট রয়েছে এবং আমরা জানতে পেরেছি যে যমুনা সেতু পশ্চিম থানার যিনি যেহেতু জানিয়েছি যে যমুনা সেতুতে বেশ কয়েকটি যানবাহন বিকল এবং কয়েকটি দুর্ঘটনা ঘটায় এই যানবাহনগুলো সরানোর জন্য কিছুটা বা যানবাহনের খালি এবং সেটি আসলে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে আমরা দেখছি যে যাত্রী চাপ প্রচুর রয়েছে, এই মহাসড়কে আসলে যানবাহনের তুলনায় অধিক যাত্রী রয়েছে এবং যাত্রীরা যেটি অভিযোগ করেছে যানবাহনের যে ভাড়া সেটি কিন্তু আসলে অনেকটাই বেশি নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যাত্রীদের বাস ছাড়াও অনেকে কিন্তু খোলা ট্রাক বা পিক আপে করে কিন্তু আসলে রাজধানীতে ফিরছে। তো এক কথায় বলা যায় যে আজকে এই গরমের মধ্যে অনেকটা ভোগান্তি নিয়েই এই যে উত্তরের মানুষ যারা কর্মমুক্ত অর্থাৎ রাজধানীতে ফিরছে তারা কিন্তু অনেকটা ভোগান্তি নিয়ে আসলে ফিরছে এবং বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গে ফিরে আসা যানবাহনের চাপ এবং যাত্রী চাপও আসলে বাড়ছে। তো এই চাপটি আসলে সন্ধ্যা নাগাদ থাকবে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্ট এবং যানবাহন রয়েছে, তবে যাত্রীর তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই কম, যে কারণে মানুষ কিন্তু আসলে বাধ্য হয়ে অনেকটা ঝুঁকি নিয়েই খোলাটাকে আসলে পারাপার হচ্ছে। তো এই সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গ যে সেই মহাসড়কের এই ছিল আমার কাছে সবচেয়ে কিছু। আমরা চলে যাব টাঙ্গাইলের খবর জানতে, সেখানে সহকর্মী কাদির তালুকদার। দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব পাশ থেকে এলাকা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি, এতে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গ গামী যে মানুষজন রয়েছে সেই মানুষ। বিশেষ করে এলাকা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যে লেনটি চরম ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে সেই মানুষ। বিশেষ করে এলাঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত যে লেনটি রয়েছে সেই লেনের বন্ধ রেখে উত্তরবঙ্গের যে সিরাজগঞ্জ অংশ রয়েছে সেই সিরাজগঞ্জ থেকে 2 লেনে গাড়ি পারাপার করার চেষ্টা করছে টোল কর্তৃপক্ষ, যমুনা সেতু কর্তৃপক্ষ, যেই কারণে এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ এই উত্তরবঙ্গগামী যে লেন রয়েছে সেই লেনের যানবাহন বন্ধ রয়েছে। আপনারা জানেন যে ঈদের পূর্বে যে ঘরমুখো মানুষের ঢল ছিল সেই ঢলে টানা 2 দিন কিন্তু যানবাহনের যে চাপ ছিল সেই চাপের কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছিল উত্তরবঙ্গগামী মানুষ। ঠিক একইভাবে উত্তরবঙ্গ থেকে আবার পুনরায় যখন ঢাকামুখী মানুষ আসছে তখন কিন্তু গতকাল থেকেই দ্রুত সময়ের মধ্যেই এই যানজট হবে। তবে আমরা দেখেছি যে উত্তরবঙ্গগামী যে লেন রয়েছে সেখানে বেশ কিছু চাপ রয়েছে, তবে এলাঙ্গা হওয়ার পর থেকেই মোটামুটি একটি গতিতে ঢাকামুখী যানবাহন চলাচল করছে। এই ছিল আসলে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে বিস্তারিত। ঢাকামুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম টাঙ্গাইল এবং এর আগে ছিলাম সিরাজগঞ্জে।